হ্যালো সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। বেসিক্যালি অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে, নট ইন ইউটিউব, লাইক ইন পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করে ফ্রম বাংলাদেশ দ্যাট এখানে অস্ট্রেলিয়াতে গিয়ে নিজের টিউশন ফিটা আর্ন করা পসিবল কিনা পার্ট টাইম জব করে। তো পার্ট টাইম জব করে আপনি পুরোপুরি খরচ উঠানোটাই ডিফিকাল্ট হয়ে যায় আপনার বেসিক যে নিডটা যখন আপনি নতুন আসবেন। হ্যাঁ, সো অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি, এটা হলো আজকের ভিডিওটা এটা নিয়েই। তাই আমি আজকে প্ল্যান করলাম যে একটা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন পার্থ। আমি রিসেন্টলি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করি ইসিইউ থেকে, ইডিথ কাউন্ট ইউনিভার্সিটি থেকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে। এবং এখান থেকে আমি একটা অনেস্ট আইডিয়া বা অনেস্ট রিভিউ দিতে পারি যে ফিউচার স্টুডেন্টরা রিয়েলিস্টিক একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাক আমার ভিডিও দেখে। কারণ অনেকে অনেক কথা বলে, বাট ডিরেক্টলি বলতে গেলে হ্যাঁ, পসিবল, আপনি আর্ন করতে পারবেন, কিন্তু জিনিসটা এমন না, এত ইজি না। অনেক হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে। লাইক সোশ্যাল মিডিয়াতে আপনি অনেকেরই ভিডিও দেখেন, লাইক ইউটিউবে দেখতে পারেন হয়তো ও অস্ট্রেলিয়াতে আসলেই অনেক টাকা ইনকাম করতে পারতেছেন, লাইক লাক্সারি লাইফ, ইজি টিউশন ফি, অনেকে এটা বলে। বাট রিয়েলিটি হচ্ছে ডিফারেন্ট। আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে যদি আপনি টিউশন ফি ম্যানেজ করেন বা ম্যানেজ করার প্ল্যান করেন, যেটা হচ্ছে ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, স্পেশালি ফার্স্ট 6 মান্থ আপনি যখন আসবেন, আপনার এত বেশি খরচ ওই সময়, কারণ হইতেছে আপনি অ্যাজ এ নিউ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসার সাথে সাথে আপনার মেইন চ্যালেঞ্জেসগুলো কী কী থাকবে, আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করা, পার্ট টাইম জব খোঁজা, নিউ এনভায়রনমেন্টে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, স্টাডি প্রেশার আছে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস তো আছেই। সো যদি সত্যভাবে বলা যায়, কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল পার্থ সিটি, বাট এক্সপেন্সও অনেক। আপনি বাংলাদেশ থেকে যেটা এনে খরচ করবেন এটা অনেক এক্সপেন্স। হ্যাঁ, তো ফার্স্ট সেমিস্টার বা আপনি যখন সাথে সাথে আসবেন ওই সময়টাতে আপনার এই জিনিসগুলা ম্যানেজ করাটাই মেইন প্রায়োরিটি থাকে, টিউশন ফি না। সো আপনি যখন আসতেছেন, আপনি দেশ থেকে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসবেন। লাইক ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে টাকাটা থাকবে ওইটা আপনার প্ল্যানে থাকতেই হবে, প্ল্যানে। হ্যাঁ, কারণ আপনি এসে কখন এখানে কাজ পাবেন ইউ আর নট শিওর। আপনার রেন্ট, গ্রসারি, ট্রান্সপোর্ট, ফোন বিল, ইন্স্যুরেন্স বিল, এইসব দিয়েই তো আপনি কুল পাচ্ছেন না আপনার ম্যানেজ করা বা আপনার ওয়ার্ক যতটুকু থাকবে ডিউরিং রানিং সেমিস্টার, মাত্র 24 আওয়ার্স। আর এখানে আসি অন্যান্য জবের, মোস্ট অফ দ্য স্টুডেন্টরা কিসে জব করে, মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইনিশিয়ালি এসেই ইদার রেস্টুরেন্টে জব করে, ক্যাফেতে করে, ক্লিনিংয়ে জব করে, ওয়ার হাউসে জব করে, ডেলিভারি জবগুলো করে, উবার ইটস থেকে শুরু করে আদার্স যে ডেলিভারি আছে রিটেল শপগুলোতে কাজ করে। তো এখানে বেসিক একটা ওভার লাইক আর্নিংটা লিমিটেড একটা থাকে, 24 আওয়ার্স আপনি যতটুকু করতে পারেন। হ্যাঁ, কেউ কেউ ওভারনাইটও করে। এখন কথা হচ্ছে ওভারনাইটে থাকে হয়তো লাইক পে রেট ডিউরিং ডে টাইমের পে রেট থেকে একটু ডিফারেন্ট। তো ইমাজিন করেন এরকম আপনি সকাল বিকাল ক্লাস করতেছেন, 6-7 ঘন্টা কাজও করবেন, বাসায় গিয়ে অ্যাসাইনমেন্টও করবেন। এটা ওভারঅল একটা একটা মেন্টালি প্রেশার থাকবে, মেন্টালি প্রেশার, ফিজিক্যালি প্রেশার, এবং লাইফ এটা চ্যালেঞ্জিং একটা লাইফ আপনি লিড করতেছেন। ওই জায়গা থেকে অনেক স্টুডেন্ট টিউশন ফিটা ম্যানেজ করতে পারে না। আর যারা লাইক ডাবল শিফট করতেছেন অথবা 24 আওয়ার্সের যে লিমিটেশনটা থাকে ওইটা ওইভাবে ফলো না করে যারা, তাদের কথা তো বাদ দিলাম, আমি ওই বিষয় নিয়ে ডিসকাস করতেছি না, এটা সবাই জানে বুঝে, ওইটা নিয়ে ডিসকাস করবো না। আমি স্টুডেন্ট হিসেবে 24 আওয়ার কাজ করারই কথা বলবো। আদার্স যেটা, এটা যার যার কাছে নিজের কাছে কীভাবে ম্যানেজ করবে এটা সবাই নিজে জানে, ওইটা আপনারা সবাই এমনি বুঝেন। তো ওইটা নিয়ে ডিসকাস না করি আমরা। এছাড়া আপনার মাইন্ডসেট থাকতে হবে আপনি অনেক হার্ডওয়ার্ক করবেন ইনকামের জন্য। যা যা করা প্রয়োজন, যে কাজের কোনো চয়েস নাই, যে ধরনের কাজ আপনি পাচ্ছেন ওগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার আওয়ারলি কাউন্ট করতে হবে, আওয়ার কাউন্ট করেই কাজ করতে হবে। বাকিটা 24 আওয়ার্স উইকলি যদি হয়, আপনি নিজেই হিসাব করেন আপনার খাওয়া দাওয়া, ঘর ভাড়া, সব কিছু খরচ মেলানোর পর আপনি কত টাকা জমাতে পারবেন। ওই এক্সপিরিয়েন্সটা হবে আপনি যখন এখানে এসে কাজগুলো করবেন। ইউনিভার্সিটির টিউশন ফি আর
কলেজের টিউশন ফি ডিফারেন্ট। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় ফেসবুকে বলে যে টিউশন ফি ম্যানেজ, টিউশন ফি যেটা নিজে দিচ্ছে। এরা হচ্ছে ইউনিভার্সিটিতে আসে, কলেজে শিফট হয়, কলেজে শিফট হওয়ার পরে কলেজের টিউশন ফি কম থাকে, ওইটা পসিবল আপনি কাজের উপর, তারপরে ওইটাও হ্যাঁ ওইটা মোস্টলি পসিবল। বাট ইউনিভার্সিটিতে ফার্স্ট 2 সেমিস্টারের টাকা আপনি নিজে কখনোই ম্যানেজ করতে পারবেন না, এটা মোটামুটি শিওর। লাস্ট ইয়ার মানে লাস্টের 2টা সেমিস্টার এটাই পসিবল যদি আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করেন, অনেক কাজ করেন। যেমন সামার ব্রেক আসবে, সামার ব্রেকে আপনি কোনো কি নেবেন না, এভরিডে আপনি পার উইকে আপনার টার্গেট যদি নিয়ারলি 90 থেকে 100 ঘন্টা যদি কাজ করার ক্যাপাবিলিটি আপনার থাকে, ফোর্থনাইটলি আপনি নিয়ারলি 180 অথবা 160 150 এরকম আওয়ার কাজ করেন, তখন আপনি বলতে পারেন আপনার কিছু সেভিংস থাকবে আপনার নেক্সট সেমিস্টারে টাকা দেওয়ার জন্য। বাট এটা অনেক হার্ড, হ্যাঁ, বাট পসিবল। লাস্ট 2 সেমিস্টারের টাকা আপনি ইজিলি বলবো না, বাট হার্ডওয়ার্ক করলে আপনি দিতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সো ডিপেন্ড করে, এটা সবার জন্য সব স্টুডেন্টের জন্য লাইফে একরকম না, সব স্টুডেন্ট একভাবে জীবনযাপন করেও না, সবার জার্নি একরকম না। সো এটা ইম্পর্টেন্ট, কেউ এক একটা পার্সনের স্টুডেন্ট জার্নি এক এক রকম, কেউ আসার সাথে সাথেই জব পেয়ে যায়, কেউ 3-4 মাস স্ট্রাগল করে জব পায় না, জব যেগুলোই বলেন। সো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। ওভারঅল যদি বলি, টিউশন ফি আর্ন করা পসিবল, বাট এটার মাঝে কন্ডিশন হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করা, অনেক হার্ড ওয়ার্ক করা, অনেক ডিসিপ্লিন লাইফ লিড করা এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে এটা নেওয়া যায়। অস্ট্রেলিয়াতে আপনি অপরচুনিটি দিবে, অস্ট্রেলিয়া আপনাকে অনেক অপরচুনিটি দেবে, তার জন্য এফোর্ট আপনাকেই দিতে হবে। এভাবে নর্মালি চলে আসবে না, আপনার এফোর্ট আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি অপশন যদি পান লাইফে হার্ড ওয়ার্ক করার, আল্লাহ ভরসা, ওদের উপর বেস করে আপনি কাজ করতে পারবেন। যত বেশি কাজ করেন সমস্যা নাই। ডিউরিং সামার ব্রেক স্টুডেন্ট আওয়ার আমি বলবো, স্টুডেন্ট রানিং সেমিস্টারে আপনি 24 আওয়ার মেনটেন করেন, বাকিটা আপনার উপরে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। তাহলে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমার পেজটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের অপিনিয়ন জানাতে পারেন, কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করেন কমেন্ট বক্সে। আমি একদমই নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব প্রেজেন্ট। আর আমার পেজ বলেন, ফেসবুক পেজ প্লাস ইউটিউব দুইটাই নতুন, কোনো সাবস্ক্রাইবার নাই, আর ট্রাই করতেছি গ্রো করার জন্য। আপনাদের হেল্প আশা করি, আপনাদের কোয়েশ্চেনের উপর বেস করেই আমি ভিডিও কন্টেন্ট তৈরি করার প্ল্যান করতেছি। সো কোয়েশ্চেন করেন। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাইফ নিয়ে অস্ট্রেলিয়ায় এসে বা রিয়েল এক্সপিরিয়েন্স পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।